পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর সূচনা ইন্ট্রোডাকশন। জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নির্দিষ্টভাবে জানতে হলে কোনো না কোনো ধরনের পরিমাপ ব্যবহার করতে হয়। পদার্থের যে সকল ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদের প্রত্যেক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বেগ, কাজ ইত্যাদি প্রত্যেক এক একটি রাশি। পদার্থবিজ্ঞান অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত ফিজিক্যাল কোয়ালিটি বলে। কিছু কিছু ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আবার অনেক ভৌত রাশি আছে তাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান অধিক উভয়ের প্রয়োজন হয়। তাই ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি: স্কেলার রাশি বা অধিক রাশি এবং ভেক্টর রাশি বা দিক রাশি। যে সকল ভৌত শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে বা অধিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ প্রভৃতি স্কেলার বা অধিক রাশি। যে সকল ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে ভৌত ভেক্টর রাশি বা দিক রাশি বলে, যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি হলো সরণ, বেগ, ত্বরণ, মন্দন, সরণ, মন্দন, ত্বরণ, বেগ, ওজন ইত্যাদি। এই অধ্যায় পাঠশের শিক্ষার্থীরা ভেক্টরের ধর্ম ব্যাখ্যা করতে পারবে, পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভৌত রাসায়নিক রূপে প্রকাশ ও ব্যাখ্যা করতে পারবে, কতিপয় বিশেষ ভেক্টর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করতে পারবে, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন বিশ্লেষণ করতে পারবে, একটি ভেক্টরের সাহায্যে ত্রিমাত্রিক আয়তন, বিস্তার এবং লম্বাংশের বিভাজন করতে পারবে, দুটি ভেক্টর রাশি স্কেলার ও ভেক্টর গুণের সংজ্ঞার্থে এদের ব্যবহার করতে পারবে, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস ব্যবহার ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর ক্যালকুলাসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর অপারেটরের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ভেক্টর প্রপার্টিস অ্যান্ড সিম্বলস। কোনো রাশিকে বর্ণনা করার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয়, তাই সকল ভৌত রাশি ভেক্টর রাশি, যেমন বেগ, বল, ত্বরণ, সরণ, ওজন ইত্যাদি। বস্তু জগতের এ ধরনের রাশি মান ও দিক প্রকাশ হলে তা ওই রাশির বর্ণনায় অসম্পূর্ণ থেকে যায়। ভেক্টর রাশিগুলো কতগুলো নিয়ম মেনে চলে, যথা ভেক্টর রাশির মান অভিমুখ আছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়া ফলাফলের সমান হয়। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল ও ভেক্টর রাশি হয়। দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। অর্থাৎ ভেক্টর গুণফল ভেক্টর রাশি, স্কেলার গুণফল স্কেলার রাশি। কোনো ভেক্টরের রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। ভেক্টর রাশির যোগ, সংযোজন ও বণ্টন সূত্র মেনে চলে, অর্থাৎ সংযোজন এবং বণ্টন সূত্র। ভেক্টর রাশি উপাংশে বিভক্ত করা যায়। কোনো একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুভাগে প্রকাশ করা হয়ে থাকে, যথা অক্ষর দ্বারা ও সরলরেখা দ্বারা। অক্ষর দ্বারা যে কোনো একটি ভেক্টরকে চার ভাগে প্রকাশ করা হয়, যথা কোনো অক্ষরের ওপর তীর চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপে এবং তার দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এমন নির্দেশ করা হয়। সাধারণভাবে শুধু অক্ষর দ্বারাও রাশিটির মান নির্দেশ করা হয়। কোনো ভেক্টরের ওপর রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভৌত রূপ এবং এর দুটি পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয়। কোনো অক্ষরের নিচে রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভৌত রূপ এবং এর দুপাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয়। মোটা হরফের অক্ষর দিয়ে ভেক্টরটির রাশি প্রকাশ করা হয়, যেমন এ অক্ষের ভেক্টর রূপ, এর মান এ। ভৌত রাশি নির্দেশের ক্ষেত্রে এর ব্যবহৃত চিহ্নই শ্রেয়, তাই এই বইতে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ত্রিমাত্রিক ব্যবস্থায় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স, ওয়াই এবং জেড এর অক্ষরের দিকে যথাক্রমে আই মাত্রা, জেড মাত্রা ও কে মাত্রা চিহ্ন দ্বারা আয়তাকার ভেক্টর দেখানো হয়েছে। মান ও অভিমুখ যুক্ত সকল রাশি ভেক্টর রাশি নয়, যেমন তড়িৎ প্রবাহ রাশিটির মান ও অভিমুখ থাকলেও এটি নির্দিষ্ট তড়িৎ প্রবাহ যোগের বিনিময় নিয়ম মেনে চলে না, তাই এই রাশিটির মান ও অভিমুখ থাকলেও এটি ভেক্টর রাশি নয়। 2.2 ভেক্টর প্রকাশ। বিভিন্ন ভেক্টর রাশিকে ভৌত রূপে গাণিতিকভাবে প্রকাশ করা হয়, ফলে রাশিটির মান ও দিক স্পষ্ট হয়। নিম্নে কয়েকটি ভৌত রাশি ভেক্টর প্রকাশ দেখানো হলো। বল। যে বাহ্যিক কারণে বস্তুর গতি ও স্থিতি অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে। বল একটি ভেক্টর রাশি, এর মান ও দিক আছে। কোনো একটি গতিশীল বস্তুর ভর m ত্বরণ এবং বস্তুর উপর ক্রিয়াশীল বল F হলে ভেক্টর প্রকাশ হলো F সমান ma।
ঘূর্ণন বল বা টর্ক, রিটেশনাল ফোর্স অর টর্ক। ঘূর্ণন বল বলতে টর্ককে বোঝানো হয়। ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বস্তু সমতুল্য রাশি হলো টর্ক। কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ওপর যে বিন্দু বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের গুণফলকে ঘূর্ণন বল বা টর্ক বলে। এক্ষেত্রে টাও সমান R/F। কৌণিক বেগ, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক কৌণিক বেগ বা কৌণিক বেগ বলে। এক্ষেত্রে V সমান ω/R। কৌণিক ভরবেগ, ঘূর্ণনরত কোনো বস্তুকণার ব্যাসার্ধ ভেক্টর রৈখিক ভেক্টর বেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এক্ষেত্রে L সমান R/P। এর একক kg/m²/s। L সমান rp/sin θ। rp যে তলে অবস্থিত r এর দিকে লম্ব বরাবর ক্রস গুণন দ্বারা L এর দিকে নির্ধারিত হবে। তল কোনো একটি পৃষ্ঠের বা সমতলের ওপর অবিলম্ব অঙ্কন দ্বারা যে দিক নির্দেশিত হয় তাই ওই তলের ভেক্টর। এক্ষেত্রে পৃষ্ঠই হবে তল। স্পেশাল ভেক্টরস, যে একক ভেক্টরের মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এমন একটি ভেক্টরের দিক সমান্তরাল একটি একক ভেক্টর পাওয়া যাবে। অর্থাৎ যে ভেক্টরের রাশিটির মান একক তাকে একক ভেক্টর বলে। সঠিক ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য হয় না তাদেরকে সঠিক ভেক্টর বলে। শূন্য ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল বা শূন্য ভেক্টর বলে। পদার্থবিজ্ঞানের শূন্য ভেক্টরের নির্মোহ তাৎপর্য রয়েছে। দুইটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে এটি শূন্য ভেক্টরের প্রয়োজন। দুটি সমান্তরাল ভেক্টরের গুণফল প্রকাশের জন্য শূন্য ভেক্টরের প্রয়োজন। সমান ভেক্টর, এক্ষেত্রে দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। বিপরীত ভেক্টর, দুটি ভেক্টরের পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীতমুখী হলে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। অর্থাৎ দুটি ভেক্টরের পরম মান সমান কিন্তু বিপরীতমুখী হলে বিপরীত ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ব্যাসার্ধ ভেক্টর, স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যেই তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলে। সরণ ভেক্টর, রৈখিক বা সরল পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরল ভেক্টর বলে। অন্য কথায় কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। একে আর দ্বারা সূচিত করা হয়। সদৃশ ভেক্টর, সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর এ ও বি যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। বিপ্রতীক ভেক্টর, দুটি সমান্তরাল ভেক্টর দুটির মান অপরটি বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। উদাহরণ, এখানে এ ও বি বিপ্রতীপ ভেক্টর। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। বিপ্রতীপ বা ঋণ ভেক্টর, এক্ষেত্রে বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে একে অপরের বিপরীত বা ঋণ ভেক্টর বলে। আর দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক একই দিকে হলে তাদেরকে সমভেক্টর বলে। পোল ভেক্টর, বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয় এমন ভেক্টরের তীর দ্বারা যুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান ও তীর চিহ্ন দিক নির্দেশ করে। একে পোলার ভেক্টর বলে। অক্ষীয় ভেক্টর, এক্সিয়াল ভেক্টর, বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর, কোনো ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট বিন্দু থাকে তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম, রুলস অফ জিওমেট্রিক এডিশন অফ ভেক্টরস। জ্যামিতিক পদ্ধতি, জিওমেট্রিক মেথড। একই জাতীয় দুটি ভেক্টর রাশিকে যোগ বা বিয়োগ করা যায় এমন সরণের সাথে কেবল সরণির যোগ বা বিয়োগ করা চলে। সরণের সাথে বেগের যোগ বা বিয়োগের প্রশ্নই ওঠে না। ভেক্টর রাশির মান ও দিক দুই আছে। এই কারণে ভেক্টর রাশির যোগ বিয়োগের সাধারণ বীজগণিতিক নিয়মানুযায়ী করা হয় না। ভেক্টর রাশির দিকই এসব ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এক্ষেত্রে
জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশি যোগের সূত্র। লস অফ এডিশন অফ ভেক্টরস ইন জিওমেট্রিক্যাল মেথড। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগে নিম্নলিখিত 5টি সূত্রের সাহায্যে করা যায়, যথা সাধারণ সূত্র জেনারেল ল, ত্রিভুজ সূত্র ল অফ ট্রায়াঙ্গেল, বহুভুজ সূত্র ল অফ পলিগন, সামান্তরিক সূত্র ল অফ প্যারালেলোগ্রাম, উপাংশ সূত্র ল অফ কম্পোনেন্টস। এই অনুচ্ছেদে আমরা প্রথম 4টি সূত্র সম্বন্ধে আলোচনা করব। সাধারণ সূত্র। সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে অবস্থান করে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা দিকে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করে এবং ওই সরলরেখা দৈর্ঘ্য ভেক্টরদ্বয় লব্ধির মান এর দিক নির্দেশ করে। ত্রিভুজ সূত্র। কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর ক্রিয়াশীল হলে তাকে ত্রিভুজের তৃতীয় বাহুটির বিপরীতক্রম ভেক্টরের দুটি লব্ধি নির্দেশ করবে। বহুভুজ সূত্র। দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলো একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে বিপরীতক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধি পাওয়া যায়। এভাবে পরবর্তী প্রত্যেকটি ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু যোগ করতে করতে সর্বশেষ যে ভেক্টর পাওয়া যায় সেই বাছাই বহুটির ভেক্টর রাশিগুলো লব্ধির মান ও দিক নির্দেশ করে। সেই বাহুটির ভেক্টর রাশিগুলো লব্ধির মান ও দিক নির্দেশ করে। সামান্তরিক সূত্র। কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি কোনো কণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এদের লব্ধি মান ও দিক নির্দেশ করবে। এক্ষেত্রে জেনে রাখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরালভাবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা সমান 120 ডিগ্রি হলে ভেক্টর এর লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে। দুটি ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে এবং আলফা সমান 180 ডিগ্রি হলে ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ও বিয়োজন। এক্ষেত্রে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াই হলো ভেক্টর রাশির বিয়োজন বা বিশ্লেষণ। নৌকার গুণ টানা। এক্ষেত্রে গুণের যত লম্বা হবে থিটা এর মান তত কম হবে, ফলে এফ সাইন থিটা এর মান কম হবে এবং এফ কস এর মান বেশি হবে, ফলে নৌকা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ গুণ যত লম্বা হবে থিটা এর মান তত কম হবে, ফলে এফ সাইনের মান কম হবে এবং এফ কসের মান বেশি হবে। রোল টানা। লন রোলার চালানোর ক্ষেত্রেও দেখা যায়, এক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে কঠিন, টানার ক্ষেত্রে সোজা। এবার দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল সাধারণত দুই প্রকার হয়, যথা স্কেলার গুণন বা ডট গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। স্কেলার গুণন বা ডট গুণন। দুটি ভেক্টর রাশির গুণনে গুণফল একটি স্কেলার রাশি হলে এই গুণনকে স্কেলার গুণন বলে। এই গুণনে গুণফল এদের মান ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। দুটি ভেক্টরের স্কেলার গুণন করতে হলে উহাদের মাঝে একটি ডট চিহ্ন দিতে হবে, এই জন্য গুণনের অপর নাম ডট গুণন। এক্ষেত্রে দেখা যায় স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব ইত্যাদি ভেক্টর রাশির স্কেলার গুণফলের উদাহরণ। ভেক্টর গুণন বা ক্রস গুণন। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। এই ভেক্টর গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। দুটি ভেক্টর গুণন করতে হলে উহাদের মাঝে একটি ক্রস চিহ্ন দিতে হয়, এজন্য এই গুণনের অপর নাম ক্রস গুণন। ভেক্টর গুণফলের দিক উভয় ভেক্টরের ওপর লম্ব বরাবর ক্রিয়াশীল। এইটি ডানহাতি নিয়ম নির্ণয় করা হয়, ডানহাতি স্ক্রু নিয়ম। ভেক্টর দুটি যেই সমতলে অবস্থিত সেই সমতলের ওপর লম্বভাবে একটি ডানহাতি স্ক্রু রেখে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেই দিকে অগ্রসর হয় সেই দিকই হবে আর তথা এন এর দিক। পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস। ক্যালকুলাস হলো পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন। এর দুটি শাখা রয়েছে, ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। বিজ্ঞানে নিউটন সর্বপ্রথম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস প্রয়োগ করেন। গুরুত্ব। পদার্থবিজ্ঞানের ক্যালকুলাসের গুরুত্ব অপরিহার্য। অনেক বাস্তব প্রক্রিয়ায় ডেরিভেটিভস যুক্ত সমীকরণ দ্বারা এর গুরুত্ব
ব্যাখ্যা করা হয়। এই সমীকরণগুলোকে ব্যবকলনীয় ডিফারেন্সিয়েশনাল সমীকরণ বলে। পদার্থবিজ্ঞানের সময়ের সাথে রাশির পরিবর্তন ও বিকাশের পদ্ধতির সাথে সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ ধারণা সম্যক জ্ঞানের জন্য টাইম ডেরিভেটিভসের ধারণা থাকা আবশ্যক। বিশেষত নিউটনীয় বলবিদ্যায় একটি বস্তুর অবস্থানে টাইম ডাইভারটিভ গুরুত্বপূর্ণ। বস্তুর বেগ সরণ, টাইম ডাইভারটিভ, ত্বরণ বস্তুর বেগ, টাইম ডাইভারটিভ এর ব্যবহার। এক্ষেত্রে বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল ইত্যাদি হিসাব করার জন্য ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের প্রয়োগ করা হয়। ক্ষেত্রফল, আয়তন, ভর, কাজ ও চাপ ইত্যাদি হিসাবের জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করা হয়। অর্থাৎ বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল ইত্যাদির জন্য ডিফারেন্সিয়েশন এবং ক্ষেত্রফল, আয়তন, ভর, কেন্দ্র, কাজ ও চাপ ইত্যাদির জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করা হয়। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টরের অন্তরীকরণ বা অবকলন বা ভেক্টর ডেরিভেটিভস। ভেক্টর ডিফারেন্সিয়েশন অর ভেক্টর ডেরিভেটিভস। ভেক্টর অন্তরীকরণ বা অবকলনের ভেক্টর ডেরিভেটিভ আলোচনা পূর্বে একটি প্রয়োজনীয় বিষয় জানা দরকার। ক্যালকুলাস, বিজ্ঞানের ভাষায় ক্যালকুলাস হল একটি অবিরত পরিবর্তনশীল ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ গণনার একটি শাস্ত্র। আধুনিক গণিতে এটি গুরুত্বপূর্ণ। অন্তরীকরণের দুটি বিভাগ বিভক্ত: অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বা অবকলন ক্যালকুলাস, এবং যোগজীকরণ বা সমাকলন ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। অপারেটর, অপারেটর একটি ইংরেজি শব্দ, এর আবিধানিক অর্থ চলক বা সংঘটক বা কার্যক। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষা অপারেটর এক ধরনের প্রতীক বা সংকেত। এর নিজস্ব কোনো মান নেই, যেমন বর্গ, ঘন, বর্গমূল, সাইন, লগ ইত্যাদি। তবে এরা যখন অন্য কোনো রাশির সাথে যুক্ত হয় তখন এটি নির্দিষ্ট মান বহন করে। উদাহরণস্বরূপ বলা যায় 3^2 = 9, 3^3 = 27 এবং √25 = 5, সাইন 30° = 0.5 ইত্যাদি। আরও সোজা কথায় বলা যেতে পারে চিহ্ন কথাটি কোনো মান হয় না, কিন্তু 10⁵ এর চিহ্নের মান হয় 50, অর্থাৎ 10কে 5 দ্বারা গুণ করা। যদিও 10⁵কে c দ্বারা চিহ্নিত করা হয়, তবে 10 × 5 = C5 হয়। অতএব c একটি অপারেটর। যোগজীকরণ একটি অপারেটর, এর চিহ্ন সমষ্টি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞা: যে গাণিতিক প্রকাশ বা চিহ্ন দ্বারা একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তর করা যায় বা পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা দেওয়া যায় তাকে অপারেটর বলে। ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, এক্ষেত্রে সাধারণ ভেক্টর, নিয়মিত ডিফারেন্সিয়েশন অপারেটরের ভেক্টর ধর্ম রয়েছে। ভেক্টরের অন্তরক বা অপারেটরকে আংশিক উপাংশের সাহায্যে প্রকাশ। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইন টার্মস অফ কম্পোনেন্টস। Diversion of velocity and acceleration from position vector, অবস্থান ভেক্টর এর বেগ ও ত্বরণ প্রতিপাদক। প্রথমে চলন রাশির সহগ সংখ্যা ঘাত দ্বারা গুণ করতে হবে, পরে চলন রাশির ঘাতের মান 1 বিয়োগ করতে হবে। 2.11 ভেক্টর অপারেটরের ব্যবহার। ইউজ অফ ভেক্টর অপারেটরস। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের সংজ্ঞা এবং ব্যাখ্যা দেওয়ার পূর্বে ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর ডেল, স্কেলার ও ভেক্টর ক্ষেত্র এবং রেখা ইন্টিগ্রাল সম্বন্ধে জানা দরকার। স্কেলার ক্ষেত্র ও ভেক্টর ক্ষেত্র, এক্ষেত্রে ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয় তবে ওই ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র ও ভেক্টর ক্ষেত্র। ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি ভেক্টর হয় তবে ওই ক্ষেত্রের সাথে ভেক্টরকে ভেক্টর ক্ষেত্র বলে। সংজ্ঞা: গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র যা অধিক রাশি সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। একে স্কেলার আপেক্ষকও বলে। গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য: স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র অর্থাৎ একটি ভৌত ভেক্টর রাশি। স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র অর্থাৎ ভেক্টর রাশি। উক্ত ভেক্টর রাশির মান ও স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর ও স্থানাঙ্কের ওপর নির্ভর করে না, সেই দিকে এর পরিবর্তন দেখানো হয় সেদিকের ওপরও নির্ভর করে। ডাইভারজেন্স। সংজ্ঞা: ভেক্টর ফাংশন বা ক্ষেত্রের ডাইভারজেন্সগুলো একটি স্কেলার ফাংশন যা ক্ষেত্র বা যা দ্বারা ভেক্টর ক্ষেত্রে কোনো দিক বিন্দুতে ফ্লাক্স প্রকৃতি বহিঃঅন্ত জানা যায়। ডাইভারজেন্সের ভৌত ধর্ম, এক্ষেত্রে দেখা যায় ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোনো দিক রাশির মোট বিন্দুর ফ্লাক্স কোনো এক বিন্দু অভিমুখী বা অপসারী হচ্ছে তা প্রকাশ করে। ডেল্টা ইন্টু ভি সমান div ইন্টু ভি, এর দ্বারা কোনো সময়ে কোনো তরলের পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার বোঝায়। মান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব হ্রাস ঘটে, এক্ষেত্রে ডেল্টা ইন্টু ভি সমান +VE। মান ঋণাত্মক হলে আয়তন সংকোচন ঘটে, এক্ষেত্রে ঘনত্ব বৃদ্ধি পায়, যেমন ভি ইন্টু ভি সমান -V অর্থাৎ নেগেটিভ, এটা ছিল পজিটিভ। মান ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ ঘনত্ব হ্রাস ঘটে পজিটিভ, এবং মান ঋণাত্মক হলে আয়তন সংকোচন ঘটে, ঘনত্ব বৃদ্ধি পায়, এটি হল নেগেটিভ।
আর মান শূন্য হলে আগত নির্গমন ফ্লাক্স সমান হয়। আর কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ভি ডেল্টা ইন্টু ভি সমান 0 হলে ওই ভেক্টর ক্ষেত্রে সলিনয়েডাল বলে। কার্ল, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল একটি ভেক্টর রাশি যা ওই ক্ষেত্রের গুণনের সাথে সম্পর্কিত। ভেক্টর ক্ষেত্রের অবস্থিত একটি বিন্দুর চারদিকে এর লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ভেক্টরের সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের কার্ল প্রকাশ করে।